যেমনটা আমরা আগের পার্টে দেখেছিলাম, অপর্ণার শরীরে থাকা সেই মহিলাটির আত্মা তার প্রথম হত্যাকারীকে মেরে দিয়ে আরো তিনজনের সাথে প্রতিশোধ নিতে বেরিয়ে পড়ে, যেটির পর সে একটি অনাথ আশ্রমে গিয়ে পৌঁছায়, যেখানে সে দেখতে পায় এক ব্যক্তি খুবই বাজেভাবে তার মেয়ের সাথে খারাপ ব্যবহার করছিল এবং সেই বাচ্চা মেয়েটি তাকে এমনটা করতে বারণ করলে সেই দুশ্চরিত্র লোকটি তাকে ধমক দিয়ে চুপ করতে বলে এবং তাকে মারারও হুমকি দেয়, যা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা মহিলাটি অর্থাৎ তার মা ভীষণই রেগে যায়। এই জন্যে যেই না সেই লোকটি বাইরে রাখা জলের মধ্যে নিজের মুখটাকে ধুতে যায়, তখন সেই মহিলাটি জলটিকে এতটাই গরম করে দেয় যে সেই জলটাকে নিজের মুখের মধ্যে ছুঁড়ে মারতেই তার মুখটা খুবই বিশ্রীভাবে পুড়ে যায়, যা দেখে সেই মহিলাটি মনে মনে ভীষণই খুশি হয় এবং তারপরে সে নিজের পরবর্তী খুনির কাছে চলে যায়, যাকে দেখা মাত্র এই লোকটি থতমত খেয়ে যায়, কারণ এই লোকটি তাকে মারার আগে বলেছিল যে সে তার মেয়েকে ভালোভাবে খেয়াল রাখবে, কিন্তু তার শেষ ইচ্ছাটাকেও সে পূরণ করেনি, তাই তাকেও সে প্রাণে মেরে চলে যায় আরো একটি খুনির কাছে, যে নিজের ওয়াইফের সাথে একটি হোটেলে খাবার খেতে এসেছিল।